তোমার আব্বাজান তোমার বিয়ে দিবে রে আল্লাহর বান্দি। হয়তো তোমার জন্য একটা সুন্দর খুব ছেলে খুঁজেছে, তোমার জন্য একটা সুন্দর বর দেখেছে। তুমি ইনকার করো, কারণটা কি? কেন তুমি রাজি হও না? ইনকারের কারণটাকে তুমি কি আমাকে একটু জানাবে না? কে বলছেন? নবীজি বেটি ছেলেটাকে জিজ্ঞাসা করছেন। রে আল্লাহর বান্দি, তোমার আব্বাজান তোমার বিয়ে দেবে, তোমার জন্য হয়তো একটা বাড়ি দেখেছে, ছেলে দেখেছে, আর তুমি বলছো আব্বাজি আমি বিয়ে করব না, কারণটা কি? এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শোনেন। এবার ওই বেটি ছেলে নবীকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী গো, আমার আব্বাজান আমার বিয়ে দিবে, হয়তো আমার জন্য একটা সুন্দর ছেলে দেখেছে, বিয়ের ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, বিয়ের ব্যাপারে আমি জানি না, স্বামীর কতটুকু আমার পরে হক রয়েছে আমি জানি না, শ্বশুর বাড়িতে যে আমাকে কেমন ভাবে চলতে হবে, আমার উপরে আমার শাশুড়ির কতটুকু হক রয়েছে, আমার উপরে আমার শ্বশুরের কতটুকু হক রয়েছে, আমি কেমন করে স্বামীর বাড়িতে থাকবো, আমার স্বামীর কতটুকু আমি খেদমত করব যে আমার স্বামী রাজি হয়ে যাবে, এই ব্যাপারে কোনো জ্ঞান নাই নবী গো, এই ব্যাপারে আমি কোনো কথা জানি না, এই ব্যাপারে আমার কিছু ইলম নাই, জানা নাই। আল্লাহ নবী গো, একটু দয়া করে আপনি বলেন তো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে ওই আমার স্বামীর আমার পরে কতটুকু হক রয়েছে নবী গো, আমার স্বামীর কতটুকু আমি হক আদায় করবো যে আমার হক আদায় করা হবে, একটু বলেন তো, আমি শুনবো, তারপরে তখন ভাবা চিন্তা করব যে হ্যাঁ আমি বিয়ে করব কি করব না। কতটি প্রশ্ন করলেন? এই আমার ভাইয়েরা, মায়েরা, নবী আমার কি বলছেন? এরে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। এই আল্লাহর বান্দি, যদি তোমার স্বামীর গায়ে ফোঁট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফোঁট হয়ে গেছে, ঘা হয়ে গেছে আল্লাহর বান্দি, আর ঘাটা এমন অবস্থায় পৌঁছেছে, ঘাটা পেকে গেছে, ফুটে গেছে, ঘা দিয়ে পুজ চইছে, রক্ত বহিছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে বিবি রে তুমি এই রক্তটা সাফ করে দাও রে বিবি, বিবি রে এই পুজটাকে তুমি সাফ করে দাও, এই ঘাটাকে তুমি সাফ করে দাও, কি দিয়া সাফ করে বিবি? পানি দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে সাফ করতে হবে না। নবী আমার বলেছেন, যদি তোমার স্বামী তোমাকে বলে বিবি রে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিভা দিয়েছে, এই জিভা দিয়ে চেটে 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 তুমি ঘাওটাকে সাফ করে দাও। হে আল্লাহর বান্দি, এরকম কথা যদি তোমার স্বামী তোমাকে বলে, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তোমাকে জিভা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে। এতখানি কাজ যদি তুমি করো, তাও তোমার স্বামীর তুমি হক আদায় করতে পারবে না। নারে তাকবীর। আপনি তাহলে বাড়িতে যে কইয়েন না যে হ্যাঁ আর ঘাটাকে ছাপ করে দে রে, মানে নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন যে যদি আপনার স্বামী আপনাকে বলে যে এতখানি কাজ তুমি করো, যে আমার জিভে দিয়ে তোমার জিভে দিয়ে ঘাটাকে সাফ করে দাও, আর মহিলা তুমি যদি সাফ করে দাও, তাও স্বামীর হক আদা হবে না। খুব এখনকার মাখালার অবস্থা কি জানেন? ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন, হে আল্লাহর বান্দিরে, তোমার স্বামী হাট থেকে যখন বাড়ি এলো, তোমার স্বামী মাঠ থেকে যখন বাড়ি এলো, তোমার স্বামী কলেজ থেকে যখন বাড়ি এলো, তোমার স্বামী যখন দোকান থেকে বাড়ি এলো, হাট ঘাট থেকে যখন বাড়ি হলো, বাড়িতে ঢোকার সময় যদি তোমাকে বলে বিবিরে এক গ্লাস তুমি পানি দাও, এক গ্লাস পানি দাও রে বিবি, আমাকে পিপাসা লেগেছে, বিবিরে আমাকে ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে খেতে দাও, কিংবা বিবিরে আমার বিছানা তুমি একবার এসো, ঘরের দিকে তুমি এসো, আমার পঞ্জরে তুমি বসো। নবী বলেছেন, মহিলা এমন টাইমে তোমার স্বামী তোমাকে ডাক দিয়েছে, যেই টাইমে তুমি রুটি তৈরি করছো, রুটি বানাইছো, খোলাতে রুটি আছে, রুটিতে তুমি হাত দিয়েছো, রুটিটা এখন উঠিয়ে নিবে, এরকম সময়তে তোমার স্বামী যদি তোমাকে ডাকে, তুমি এই কথা বলতে পাবে না, স্বামী গো 1 মিনিট দাঁড়ান গো স্বামী, 2 মিনিট দাঁড়ান, এই রুটিটা হয়ে যাক, না হলে রুটি পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। নবী আমার বলেছেন, হে আল্লাহর বান্দিরে, তোমার রুটি জ্বলে যাক, তোমার রুটি পুড়ে যাক, তোমার রুটি ছাই হয়ে যাক, তুমি রুটি ছেড়ে তাড়াতাড়ি করে তোমার স্বামীর পঞ্জরে তুমি চলে যাও। এতখানি তোমার হক রয়েছে তোমার উপরে তোমার স্বামীর।
কিন্তু বর্তমান যুগের অবস্থা কি? ইলিম না থাকার কারণে যদি কোনো ভাই খালি স্ত্রীটাকে বলে দেয় এরকম কথা, এমন করে ঘুঁচা মেরে টেढ़ा করে কথা বলবে যে ওর 30 সেকেন্ডে চলে যায় 5 কিলোমিটার দূরে। হো তোমা চোদা কাহেকার, এক গ্লাস পানি গেলা তুমি লিয়ে খাইতে পারবে না খো, মিনসা মুখ পোড়া। একটা কাম করেছে তো কত বড় গাছের গোটা ভেঙে দিয়ে এসে লাগছে। হ্যাঁ, সারাদিন ছেলে পিলে লিয়ে আঠানা চেরা লিয়ে কাম করছে বাড়িতে, আমার কি খাস্তানা হয় না? আমি কি মানুষ লাই? এই দেখেন শুরু হয়ে গেল। হয়েছে না হয় না ভাই? সুবহানাল্লাহ। কিসের কারণে হয়েছে গেলে? ইলিমের কারণে, শিক্ষার কারণে। আজকে আমরা মুসলমান, আমি যে বললাম এখনই হর ধারে আমরা ইলিমে পিছে আছি। আর একটা হাদিস শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন, আর একটা সাহাবী নামাজ পড়ছেন। সাহাবীটা দেহাতে বাড়ি। আর আরবি, আরবি কাকে বলা হয়? দেহাতে যারা বসবাস করছেন, যেমন দেহাতে আমরা বসবাস করছি। নবীজি বসে আছেন, ভালো করে শুনবেন। আর ওই সাহাবীটা এসে নামাজ পড়লেন। নামাজ টামাজ পড়ে আল্লাহ রাসূলের যে মসজিদের এক কোণাতে বসে আছেন, যে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। সালামের জবাব দেওয়ার পর কোনো আর কথা নাই। নবীজি সে সাহাবীকে এবার কি বলছেন জানেন? ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে। হে আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো রে বাবা, তুমি নামাজ পড়নি। ভালো করে শুনবেন হাদিসটা। আপনারা বলেন, ওই সাহাবী নামাজের পরে সালাম দিলেন না নামাজের আগে? কথা বলেন। নামাজ পড়ে সালাম দিলে না নামাজ এখানে পড়েনি আগে সালামটা দিলে? কথা বলেন না জি ভাই? নামাজ পড়ে সালাম দিলে। নবীজি বসে আছেন, আর ও নামাজ পড়লে, নামাজ পড়ে টড়ে তখন নবীকে এসে সালাম দিচ্ছেন। এবার নবী তখন ওকে জবাবে কি দিচ্ছেন? ওয়ালাইকুম সালাম বলে দিলেন। দেওয়ার পর কি বলছেন? ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে। হে আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। এ কথা বললেন না নবীজি? তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। নামাজ পড়া হয়নি এ কথা বললেন না? কি বলছেন? তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। নামাজ পড়নি আর নামাজ পড়া হয়নি, পার্থক্য আছে না নেই? যারা বলেন আছে না নেই? এই জামানার যদি মানুষ আমরা হইতাম তো কি বলতাম? মৌলভী সাহেব, তোমার লাগছে তার মার ঘুষকে গেছে লাগছে নাকি? নামাজ পড়ে যে তোমাকে সালাম দেন জি, আর তুমি বলছো যে নামাজ পড়নি, তুমি নামাজ পড়ো। ওরে সুবহানাল্লাহ। একজন আল্লাহর নবীর সাহাবী, নবী যেমনই বললেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি, আবার নামাজ শুরু করে দিয়েছেন। আবার দুবার, দ্বিতীয়বার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নবীকে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিয়ে দিলেন। এবার জবাব দেওয়ার পর এবারও বলছেন, ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে। এ আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো রে বাবা, তুমি নামাজ পড়নি। কয়বার হলো? কয়বার হলো জি ভাই? দুবার হয়ে গেল। আবার নামাজ পড়লেন। তিনবার বেলাতে আবার সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর আবার নবী তাকে বলছেন, ইরজে ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি। হে আমার সাহাবী, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। তিন কিংবা চারবার যখন হয়ে গেল, বারবার নবী একটাই কথা বলছেন, নামাজ পড়ো, তুমি নামাজ পড়া হয়নি। এবার সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি। নবী গো, আপনি আমাকে শিখিয়ে দেন, এর থেকে আমি আর ভালো করে নামাজ পড়তে জানি না। কেমন করে রুকু করতে হবে এর থেকে আমি আর ভালো করে রুকু করতে পারবো না, এর থেকে ভালো করে সাজদা করতে পারবো না, এর থেকে ভালো আমি কিয়াম করতে পারবো না, এর থেকে ভালো আমি তাশাহুদ করতে পারবো না। আল্লাহর নবী গো, বারবার যদি আপনি আমাকে ঘুরিয়ে বলেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়নি, আমি এর থেকে ভালো করে জানি না, এর থেকে ভালো করে আর নামাজ পড়তে পারবো না। দয়ার নবী গো, দয়া করে আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন। তিন চারবার বেলাতে যখন বলছেন নামাজ শিখিয়ে দেন, তখন নবীজি উজু থেকে নিয়ে সালাম পর্যন্ত কেমন করে উজু করতে হবে আর নামাজ পড়তে হবে নবীজি দেখিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। ওদিকে যাবো না, সময় কম, আল্লাহ বাচ্চারা খাবার কোনোদিন। তবে আমার বলার উদ্দেশ্য, আজকে যত এখানে বসে আছেন, জীবনে মেলায় মানুষ আমরা নামাজ পড়ি, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে না, এরা হলো অরিজিনাল নামাজি। কেউ 8 দিনে 1 দিন পড়ে, মানে জুমার নামাজ পড়ে,
কেউ 360 দিনে একদিন পড়ে, মানে ঈদ বকরিদের নামাজ পড়ে। কোনো ভাই খাট কি নামাজি, মানে খাট যেদিন হয়ে যাবে অর্থাৎ গ্রামে মাইয়া ছেড়ে গেলে নামাজ পড়ে। জোরে বলেন পড়ে না পড়ে না? এই মুসলমান রে, যে আপনি নামাজ পড়েন না কেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জানাজার নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, সুন্নাত নামাজ পড়েন, সালাতুল জোহা পড়েন, যে কোনো নামাজ পড়েন না কেন, নবীর তারিকা মতো যদি আপনার নামাজ না হয় রে বন্ধু, তাইলে জীবনে কোনোদিন আপনি নামাজ পড়েননি, আপনার নামাজ বেকার হয়ে গেছে, জীবনে আপনার ইবাদত হয়নি। হাদিসটাকে সামনে রেখে যতই নামাজ পড়েন, যদি নবীর তারিকা মতন যদি নামাজ না হয়, আপনার একদিনও নামাজ পড়া হয়নি। তাহলে ইলমের দরকার হলো না হলো না? জোরে বলেন হলো না হইল না? সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে নবীজি একদিন বসে আছেন, আর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে আছেন। আর ইহুদির একটা জামাত, ইহুদির দল, দুনিয়াতে সব থেকে মুসলমানের বড় দুশমন হলো ইহুদি। নবীকে সালাম দিচ্ছেন। আজকে আমি স্টেজে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সালাম দিচ্ছেন না তিনি? এর মানে কি? আল্লাহর রহমত, আল্লাহর সালামতি আপনার পরে নাজিল হোক, এটার মানে হলো। কত সুন্দর দোয়া। এবার ওই ইহুদির জামাত নবীকে কেমন করে সালাম দিচ্ছেন দেখেন, আসসালামু আলাইকুম না বলে বলছেন আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বললেন না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে হলো, হে নবী তোমার পরে মওত আসুক, তুমি মরে যাও, তুমি মরে যাও, হালাক হয়ে যাও। আসসালামু আলাইকুম, হে নবী তোমার পরে মওত আসুক। বদদুয়া হলো না হলো না? জোরে বলেন হলো না হলো না? এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, দুনিয়াতে যে কোনো পুরুষ হোক, ওর যদি স্ত্রীর সামনে যদি দোসরা কোনো মানুষ বুড়াই করে, গাল দিতে স্ত্রী সহ্য করতে পারবে? পারবে না খুব। এবার মা আয়েশা যখন ওরে আল্লাহ জেনে নিলেন আমার নবীকে এই বেঈমানেরা ইহুদিরা গাল দিয়ে দিলে, বদদুয়া দিয়ে দিলে, সালামের জায়গাতে আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলে দিয়েছি। এবার মা আয়েশা বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া লাআনা, হে ইহুদিরা রে, আমার নবীর জন্য তোরা বদদুয়া করলি, আমার নবী কেন মরবে? তোরা মর, তোর উপরে আল্লাহর গজব হোক, তোর উপরে আল্লাহর লানাত হোক। আমার নবী তোদেরকে কোনো গালি দেয়নি রে, আমার নবী তোদেরকে কোনো কষ্ট দেয়নি, আমার নবী তোদেরকে কোনো ভাষাতে কথা বলেনি, তবে আমার নবীকে ভালো কথা না দিয়ে তোরা কেন বদদুয়া দিলি? হে বেঈমানেরা শোন, হে ইহুদিদের দলেরা শোন, তোর পরে মওত আসুক, তোরা হালাক বরবাদ হয়ে যা।